আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। পুডিং হচ্ছে এমন একটি ডেজার্ট যা আমরা সকলেই কম বেশি বানাতে পারি, কিন্তু অনেক কিছু না জানার কারণে পুডিং অনেকেরই জমে না, অনেক কিছু নষ্ট হয়, মন খারাপ হয়। এখন থেকে আর মন খারাপ হবে না। কিভাবে তৈরি করলে পুডিং জমবে, আজকে আমি সেইভাবে তৈরি করে দেখাবো। তাহলে আর কথা নয়, মূল রেসিপিতে চলে যায়। পুডিং তৈরি করার জন্য লাগবে ডিম। এখানে আমি 2টি ডিম নিয়েছি নর্মাল তাপমাত্রার। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু পুডিং ভালো হবে না। এখন যেই বাটি দিয়ে আমি ডিম মেপে দিয়েছি ওই বাটি দিয়ে 1 কাপ দুধ দিয়েছি, আর দুধটা আমি অনেক ঘন দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ঘন দুধ নিতে হবে। এখন ভালো করে বিট করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে আমি ভালো করে বিট করে নিয়েছি যাতে চিনিগুলো ভালো করে গলে যায়। এখন চিনিগুলো গলিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি যাতে ডিমের মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশে যায়। সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধটা দিলে কিন্তু এই পুডিং খেতে অনেক ভালো লাগে। এখন আরও কিছুক্ষণ বিট করে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এলাচির পাউডারও দিতে পারেন 1 চিমটি। এখন খুব সুন্দরভাবে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন মিশ্রণটা সাইড করে রেখে দিয়েছি ঢেকে। আর ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে রেখেছি। চিনিটা যখন গলতে শুরু করবে তখনই চুলার আঁচ লোতে রেখে দিতে হবে। নাড়াচাড়া করে ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। সাথে সাথেই কিন্তু যে বাটিতে পুডিং তৈরি করব ওই বাটিতে ঢেলে নেব, না হলে এই প্যানেই দেখবেন ক্যারামেল সেট হয়ে যাবে। গরম অবস্থায় কিন্তু তাড়াতাড়ি ঢেলে নিতে হবে। এখন বাটিতে আমি সম্পূর্ণ ক্যারামেলটা ঢেলে নিয়েছি, আর নাড়াচাড়া করে সেট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট করা যাবে না, এই ক্যারামেলটা খুব তাড়াতাড়ি বসে যায়। চার থেকে 5 মিনিটের ভিতরে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এখন এই ক্যারামেল বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিশ্রণটা। ডিম দুধের মিশ্রণটা আরও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি, আর একটা চাকনি দিয়ে চেকে মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চেকে দেওয়ার চেষ্টা করবেন, না হলে পুডিংটা সুন্দর হবে না। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানি দিয়ে ওই পানির উপরে দিয়েছি একটি কাপড়। কাপড়ের উপরে একটি স্ট্যান্ড দিয়েছি। কাপড় দিয়েছি যাতে বাটিটা নাড়াচাড়া না করে, বাপে কিন্তু বাটি নাড়াচাড়া করে। এখন পুডিং বাটিটা দিয়েছি। পানির ভিতরে পুডিং বাটিটা 1 থেকে 1.5 ইঞ্চি ডুবিয়ে রাখতে হবে। এরকমভাবে পানি দিতে হবে, না হলে কিন্তু পুডিং ফাঁকা ফাঁকা থাকবে। পুডিং একদম সুন্দরভাবে স্মুথভাবে বসবে না, আর পুডিং ছিদ্র ছিদ্র হয়ে যাবে। আমি 25 মিনিট রান্না করেছি। এখন চুলার আঁচটা অফ করে দিয়েছি, আর কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আমার পুডিংটা একদম সম্পূর্ণভাবে সেট হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে আমি ফ্রিজে 20 মিনিট রেখেছি। 20 মিনিট পর দেখেন খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে।
গরম অবস্থায় কিন্তু বের করা যাবে, কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছিলাম। এখন একটি প্লেটে আমি পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। আর দেখেন পুডিংটা খুব সুন্দরভাবে বের হয়েছে, আর কত সুন্দর হয়েছে। আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এইভাবে পুডিং তৈরি করলে নতুন পুরাতন রাঁধুনি বা যেই এই পুডিং তৈরি করেন দেখবেন খুব সুন্দরভাবে পুডিং জমবে, একদমই হতাশ হবেন না। পুডিং যার না জমে এই রেসিপিতে পুডিং তৈরি করবেন, কথা দিচ্ছি পুডিং অবশ্যই জমবে। আর কেটে দেখাচ্ছি, দেখেন পুডিংটা কতটা স্মুথ হয়েছে আর একদমই ফাঁকা ফাঁকা নেই, এত সুন্দরভাবে পুডিং জমেছে। আশা করছি আপনারা এখন থেকে খুব সুন্দরভাবে পুডিং তৈরি করে নিতে পারবেন। আজ এই পর্যন্তই, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।